এই যে এনসিপি জামাত যারাই আছে এই জুলাইটাকে কুক্ষিগত করে ওরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যারাই আছে ওরা চেয়েছিল যে নির্বাচন দিলে বাধাগুলো বন্ধ হয়ে যাবে। আসলে বিষয়টা এরকম না। জনগণের সরকার জনাব তারেক রহমান আমাদেরকে নিয়ে যে প্ল্যান বাস্তবায়ন করার লক্ষ্যে পাও রেখেছে, আশা করি আমরা এখনও বার্তা পাচ্ছি, আগামীতে আমরা আরও ভালো কিছু পাবো। জনগণের সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে, তো এই যে বাজেট পাস হয়েছে এটি শুধু সাধারণ মানুষের জন্যই করছে। বিগত 50-55 বছরে এরকম কোনো সরকার আইসা এরকম বাজেট দিতে কখনো পারে নাই। তো জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে বেগম খালেদা জিয়ার ছেলে যে এত কিছু যে পারবে কখনো মানুষ কল্পনা করতে না, বাস্তব করে দেখাইতেছে জনাব তারেক রহমান। বাস্তব দেখেন, আমরা যখন আন্দোলনের পরপরই ডক্টর ইউনূস একটা গভর্নমেন্ট ছিল, তার কাছে আমাদের যত জুলাই আহত নিহত সব কিন্তু ওনার কাছেই ছিল। এই যে এনসিপি জামাত যারাই আছে এই জুলাইটাকে কুক্ষিগত করে ওরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বিনিময়ে আমরা কিছুই পাই নাই। বর্তমান যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের একটু স্বস্তি ফেলার জায়গা হয়েছে। হ্যাঁ, না ওনাদেরকে আমাদের মাথা বিক্রি করে ওরা অনেক কিছু করছে, কিন্তু বিনিময়ে আমাদের জন্য কিছু করে নাই। বিনিময়ে আমাদের, যেমন কি দেখেন, আমি এখনও হাঁটতে পারি না, আমার ক্যাটাগরিটা করছে সি। শুধু আমি বিএনপির পলিটিক্স করি বিদয় আমি বিএনপি করি, আমি তো ভাই বিএনপির পলিটিক্স করা অন্য কোথাও যাবে না। তাই বলে যে আমার যে সি ক্যাটাগরি করব, বিষয়টা তো এরকম হইতে পারে না। এটা তাহলে আমার জন্য বৈষম্য করা হয়েছে না? আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি, তাহলে আমার লিগে কেন বৈষম্য করা হইলো? তাইলে যারা টাকা দিতে পারছে তাদের জন্যই ক্যাটাগরি এ, ক্যাটাগরি সি, ক্যাটাগরি বি। হ্যাঁ, ও এনসিপির লোকজনই, ওদের ফোনই তো ভাগ হয়েছে, তাছাড়া আর কারা করবা? কারণ ওরাই তো রাষ্ট্র একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বসে ওরাই তো এটা নিয়ন্ত্রণ করছিল সারা বাংলাদেশ জুলাই যুদ্ধাকান আহত নিহত পরিবারকে। ওরাই তো করছে এগুলো, অন্য তো আর কেউ করে না।